আমরা একটা নতুন যোগাযোগের দিগন্ত ফিরে পাবো। 4 ভাগের 1 ভাগ খরচে আমরা যোগাযোগ ব্যবস্থার প্রভূত পরিবর্তন করতে পারবো। 1961 সালের এই প্রকল্পটি প্রেসিডেন্ট জিয়া যখন ক্ষমতায় তখন এটাকে আবার কার্যকর উদ্যোগ নেওয়া শুরু করেন। দীর্ঘদিন অবহেলায় থাকে বেগম খালেদা জিয়া সরকার এর কার্যক্রম শুরু করেন। সৌভাগ্য তারেক রহমানের সরকার ধারাবাহিকভাবে এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশবাসী উপকৃত হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু এইটা না, আমাদের যে সময় বিশেষ করে এই পূজা পার্বণে যেভাবে রাস্তাঘাটের অচল অবস্থা হয়, যোগাযোগ ব্যবস্থার আমরা একটা বিকল্প সুবিধা পাবো, যেটা আমাদের ওয়াই প্যাটার্ন পদ্মা সেতু বানানোর জন্যে 4 ভাগের 1 ভাগ খরচে আমরা যোগাযোগ ব্যবস্থার প্রভূত পরিবর্তন করতে পারবো। বিশেষ করে রাজবাড়ির অঞ্চল, আমাদের পাবনা রাজশাহী অঞ্চল এবং আমাদের মানিকগঞ্জ এই অঞ্চলে আমরা একটা নতুন যোগাযোগের দিগন্ত ফিরে পাবো যদি আমরা এই ব্যারেজটার সাথে এই আউটপুট আমরা পাবো। আপনাকে ধন্যবাদ। এই প্রকল্পের সাথে যোগাযোগ মন্ত্রী যদি এই প্রকল্পটা চিন্তা করে তাহলে আমরা দেশবাসী এর দ্বারা প্রভূত উপকৃত হব। ওনার সম্পর্ক প্রশ্নের উত্তরে আমি শুধু এটাই বলবো, এই ব্যারেজ এবং যে পাশাপাশি শাখা নদীসমূহ রয়েছে, আমরা আমাদের সড়ক মন্ত্রীর দৃষ্টিতে এইভাবে নিয়ে আসবো এবং আমাদের মন্ত্রণালয় থেকেও সহযোগিতা থাকবে। আন্তঃ মন্ত্রণালয় একটা বৈঠক করে আমরা যেন এর সঙ্গে সড়কের সংযোগস্থল উন্নয়ন করতে পারি, সেদিকে আমাদের যাচাই বাছাই শেষেও বিশেষ নজর থাকবে। আমি ওনাকে আশ্বস্ত করছি যে আন্তঃ মন্ত্রণালয় একটা মিটিংয়ের মধ্য দিয়ে আমরা এই প্রজেক্টে সংযোগ সড়কের সহায়তা ওনাদের এই 24টা জেলায় কিভাবে দিতে পারি সেদিকে আমরা বিশেষভাবে নজর দিব।